রাজধানীতে ৬টি আসনে নির্বাচনী জনসভার অংশ হিসেবে দুপুরে মিরপুর ইসিবি চত্বরে প্রথম জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী মাহিলা ইসলাম। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মাহিলা, বিএনপি চেয়ারম্যান আমরা বলছিলাম খবরে যে দুপুরের নাগাদ তিনি ইসিবি চত্বরে আসবেন। এর মধ্যে নিশ্চয়ই সেখানে সাধারণ মানুষ এবং দলের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করছেন। তারা কি ধরনের বক্তব্য প্রত্যাশা করছেন তারেক রহমানের কাছ থেকে? তানিয়া, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, নির্বাচনের একেবারে শেষ প্রান্তে এসে আজ ৮ তারিখ তিনি তার ঢাকায় তার নিজ আসন ঢাকা ১৭ আসনে তিনি পথসভা করবেন এবং এখানে কথা বলে তিনি ঢাকার উত্তরে যেই আসনগুলো রয়েছে সেই আসনগুলোতে তিনি যাবেন। আমি যদি একটু দেখাই এখানে চিত্র হিসেবে, তাহলে দুপুর ২টোয় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই ১৭ আসনের ইসিবি চত্বরে আসার কথা। তো এখনো পর্যন্ত মঞ্চের কাজ এখনো সম্পূর্ণ হয়নি, মঞ্চের কাজ চলছে এবং আশা করা যায় দুপুর ২টা নাগাদের মধ্যে বিএনপি সমর্থিত প্রার্থীর সমর্থিত যেই সাধারণ মানুষ বা যারা তারা এখানে চলে আসবেন এবং ইতিমধ্যে এখানে দলের কিছু সাধারণ নেতাকর্মীরাও এখানে এসে উপস্থিত হয়েছেন। একটু বলে রাখতে চাই যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই গত ২২ তারিখ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে তিনি গিয়েছেন। ঢাকা সহ বিভাগীয় যেই এলাকাগুলো রয়েছে সবগুলো এলাকাতেই তার জনসভা শেষ হয়েছে, প্রচারণার কাজ শেষ হয়েছে। এইসবের ভিড়েই ঢাকায় তার নিজ আসন সহ অন্যান্য আসনগুলোতে আসলে সেভাবে তিনি পথসভা করতে পারেনি বা সাধারণ মানুষের কাছে যেতে পারেনি। তাই শেষ দিকে এসে তার এই ভিন্ন ব্যতিক্রমী চিন্তা যে ৮ তারিখে আজ এখানে একটি জনসভা হওয়ার কথা থাকলেও সেটির পরিবর্তে ৮ তারিখ এবং ৯ তারিখে ঢাকার দুটি ভাগে, ঢাকা উত্তর এবং দক্ষিণ এই দুটি ভাগে ভাগ করে কিন্তু তিনি এই পথসভাগুলো করবেন। আমরা এখানে যদি একটু সাধারণ কিছু নেতাকর্মীর সাথে কথা বলি যে তার এই আশাকে কেন্দ্র করে তারা আসলে কি চিন্তা করছেন এবং নির্বাচনকে কেন্দ্র করে আসলে আপনারা কি আশা করছেন তারেক রহমান? যে আপনারা জানেন যে ঢাকা ১৭ আসলে আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান এই এলাকাতে প্রার্থী হয়েছে। আমরা আশা করি যে ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে বিপুল ভোটে উনি এই এলাকা থেকে জয়যুক্ত হবে এবং বাংলাদেশে সত্যিকার অর্থে গণতান্ত্রিক চর্চা শুরু হবে। ধারাবাহিকতা যে নষ্ট হয়েছিল দীর্ঘ ১৭ বছর, সেই ভোটের রাজি যে ছিল না সেটা আবার এই ১২ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশে ইনশাল্লাহ। যে প্রথমবারের মতো নির্বাচিত করছেন, তো তাকে আসলে আপনারা দলীয়ভাবে কি তারে আমরা সবাই আমাদের কর্মী যারা আছে নেতাকর্মী প্রত্যেকে তার নিজ নিজ অবস্থান থেকে তার হয়ে কাজ করার চেষ্টা করছে এবং তার আদর্শকে আমরা বেশ কিছু জায়গায় তার আদর্শ এবং কথাবার্তার যে আমাদের আছে সামনে পরিকল্পনা আমরা সবগুলোই জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং সুন্দর করে তাদের সাথে কথা বলছি এবং তারা আমাদেরকে সব জায়গা থেকে আলহামদুলিল্লাহ ভালো আশাবাদী করছে। তানিয়া, যেমনটি শুনছিলেন, বেলা ২টা নাগাদ এই ইসিবি চত্বরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসবেন এবং এই ঢাকার যে তার দুদিনের নির্বাচনী প্রচারণা শেষ সময়ে এসে তার এই শুরুটাই হবে যে ঢাকা ১৭ আসন নিজ আসনের বেলা ২টা নাগাদ তার এই পথসভার মধ্য দিয়ে। এখন পর্যন্ত নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং মঞ্চের কাজ চলছে এবং মাইকিং করা হচ্ছে তারেক রহমান আসবেন সাধারণ মানুষদেরকে একটু উচ্ছ্বসিত করানোর জন্য। তো তানিয়া, এই হচ্ছে এখনকার মতো এই জায়গার পরিস্থিতি। ধন্যবাদ মাহিলা, নিশ্চয়ই ফিরবো আমরা পরবর্তীতে।